সোমবার দুপুরে উচ্চকরণ অঞ্চলের বন্দর গ্রামের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঈদগাহের পেছনে নির্মীয়মান অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঠিক পাশ থেকে উদ্ধার হয়েছে বোমা ভর্তি একটি ড্রাম। জানা গিয়েছে ড্রামটি মাটির নিচে পুঁতে রাখা ছিল। স্থানীয়দের সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় পুলিশকে। পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, এলাকা ঘিরে ফেলে, তল্লাশি শুরু হয়ে যায়। প্রাথমিকভাবে অনুমান ড্রামের ভেতরে 20টি তাজা বোমা মজুদ ছিল। কারা রয়েছেন এর পেছনে, কি কারণ উঠে আসতে পারে, সমস্ত বিষয় সম্পর্কে ধোঁয়াশা ইতিমধ্যে বীরভূমের মাটিতে। বীরভূমের ছবিটা দেখাচ্ছি, যেখানে নানুরের ছবি। ইতিমধ্যেই বিধানসভা ভোট সম্পন্ন হয়েছে, সরকার বদল হয়ে গেছে, কিন্তু বীরভূমের মাটিতে যে বোমা সংস্কৃতি, সেই সংস্কৃতি এখনো পর্যন্ত কেন মুছে যাচ্ছে না বীরভূমের বা রার বাংলার এই মাটি থেকে? প্রশ্ন উঠে আসছে একাধিক। আরো একবার বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বীরভূমের নানুর থেকে। পরপর 3 সপ্তাহে মোট 4টি স্থান থেকে বোমা উদ্ধার হয়েছে বীরভূমে। একাধিক স্থান থেকে বোমা উদ্ধার। তবে আজকের দিনের যে খবর, নানুরের বাস স্ট্যান্ড থেকে এবার বোমা উদ্ধার হয়েছে। নানুরে বিশেষ করে উচ্চকরণ অঞ্চলের বন্দর গ্রামের বাস স্ট্যান্ড থেকে বোমা উদ্ধারের পেছনে চাঞ্চল্য, রহস্য দানা বাঁধছে একের পর এক প্রশ্নের। কারা এখনো পর্যন্ত বোমা তৈরির সাথে জড়িত? একাধিক বিষয় সম্পর্কে জানবো। সরাসরি শুভদীপ জুড়ে গেছে বীরভূম থেকে। শুভদীপ, ভোট পরবর্তী যে হিংসা বাংলার বহু স্থানে আমরা দেখেছি, কিন্তু নতুন সরকার আসার পর থেকে এই হিংসা দমানোর জন্য একের পর এক যখন পদক্ষেপ নিচ্ছে, তখন এই বীরভূমের মাটি থেকে আবারও বোমা উদ্ধার হচ্ছে কেন? একদমই সুপ্রতি, তুমি যেমনটা বললে যে নির্বাচন মিটে গিয়েছে এবং নতুন সরকার এসেছে, কিন্তু তারপরও বীরভূমের জায়গাতেই রয়েছে বলা যেতে পারে। একাধিক থানা এলাকা থেকে কিন্তু বারবার আমরা বোমা উদ্ধারের খবর পাচ্ছি। সেরকমই আজকে কিন্তু দেখা গিয়েছে নানুর থানার বন্দর এলাকা, সেখানে একটি ঈদগাহ এবং তার পিছনে থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্র, নির্মীয়মান অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেখানে কিন্তু মাটির নিচে পুঁতে রাখা ছিল এই বোমাগুলি এবং প্রায় 30 থেকে 35টি বোমা এখনো পর্যন্ত, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সেখানে রয়েছে এবং সেটিকে ঘিরে রাখা হয়েছে। আগামী কালকে সেগুলিকে কিন্তু নিষ্ক্রিয় করা হবে। এর আগে আমরা দেখেছিলাম কিন্তু শনিবার দিন বোলপুর থানা এবং নানুর বিধানসভার অন্তর্গত বেজরা গ্রাম, সেখানেও 1 গ্রাম বোমা উদ্ধার হয়েছিল। সেখানে প্রায় 9টি বোমা উদ্ধার হয়েছিল। এর আগেও, অর্থাৎ নির্বাচন মিটে যাওয়ার, ভোট পর্ব সমস্ত কিছু মিটে যাওয়ার পরে কিন্তু বীরভূমের একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার। স্বাভাবিকভাবে উত্তেজনা কিন্তু বাড়ছে এবং যেটা বারবার মনে করা হচ্ছে যে এই বোমা, এত বিপুল পরিমাণ বোমা কিভাবে এখনো মজুদ রয়েছে এবং কে বা কারা কি উদ্দেশ্যের জন্য বোমা মজুদ করেছিল। একদম বিজেপির তরফে কিন্তু বলা হচ্ছে যে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা এবং তৃণমূলের কর্মী সমর্থকরা, তারা কিন্তু এই বোমা এগুলো মজুদ করেছিল। যদি 4 তারিখে ফল অন্য হতো, তাহলে সেগুলি ব্যবহার করা হতো। অন্যদিকে তৃণমূল কিন্তু স্পষ্টভাবে জানাচ্ছে যে তারা এই ধরনের ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয় এবং বোমা কারা মজুদ করেছিল সেটা স্পষ্ট না হলেও দুষ্কৃতীরা যে আনাগোনা বাড়িয়েছিল এবং বীরভূম জুড়ে একটা উত্তপ্ত পরিস্থিতি হয়তো সৃষ্টি হতে পারত 4 তারিখে অন্য ফল হলে, সেটা কিন্তু এগুলো একদম ফলপ্রসূ হয়ে দাঁড়াচ্ছে। স্বাভাবিকভাবেই ওই এলাকা, অর্থাৎ আজকে যেখানে উদ্ধার হয়েছে বন্দর এলাকা, সেখানকার মানুষজন তারা কিন্তু আতঙ্কিত অবস্থায় রয়েছেন এবং ইতিমধ্যেই সেই ঘটনাস্থলে পৌঁছে গেছে নানুর থানার পুলিশ, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী। তুমি জানো এখনো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছে বীরভূমের। তারা কিন্তু পৌঁছে গিয়েছেন এবং তারা খতিয়ে দেখছেন ওই এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা। বিশেষ করে নানুর, আমরা বারবার দেখেছিলাম যে নির্বাচনের আগে কিন্তু বেশ কয়েক দফায় নানুর উত্তপ্ত হয়েছিল, রাজনৈতিক বাধাপূর্ণবাদ এবং তার সঙ্গে সঙ্গে মারধরের ঘটনা ঘটেছিল। সেই কারণে কিন্তু নানুরের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে, আরো কোথাও বোমা রয়েছে কিনা, অস্ত্র রয়েছে কিনা, এবং তার সঙ্গে সঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে দুষ্কৃতীরা যেভাবে মজুদ হয়েছিল, নিজেরা এখানে এসে আশ্রয় নিয়েছিল, সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি নির্বাচনের পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের, বিশেষ করে তৃণমূলের যে সমস্ত নেতা কর্মীরা, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তাদের প্রাণের কোনো ঝুঁকি রয়েছে কিনা সেই বিষয়টা নিয়েও কিন্তু তদন্ত শুরু করেছে নানুর থানার পুলিশ। শুভদীপ, ধন্যবাদ তোমায়। অর্থাৎ নানুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে, কারণ এক্ষেত্রে নির্বাচন পরবর্তী যে বোমা সংস্কৃতি এখনো পর্যন্ত বীরভূমের মাটিতে রয়ে গেছে, তাতে করে কারোর কোনো ক্ষতি হবে কিনা বা কারা কারা এই চক্র চালাচ্ছে, কারা কারা জড়িত রয়েছে, সবটাই তদন্ত সাপেক্ষ। বর্তমানে নানুর থানার পুলিশ পুরো বিষয়ের তদন্ত জারি রেখেছে বলে খবর বীরভূম থেকে।